ধর্মনগরের কালীদিঘির পাড়স্থিত নেতাজি মূর্তির পাদদেশে একাধিক দাবিতে বামেদের গণ অবস্থান সংঘটিত। রাজ্যের বিভিন্ন স্থানে শিশুকন্যা এবং নারী ধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি, রেলের ওয়াগন বোঝাই কোটি টাকার নেশা সামগ্রীর কারবারিদের গ্রেফতার ও শাস্তি, উৎকোচ গ্রহণ, স্বীকারোক্তিকারী মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে কালীদিঘির পাড়ে নেতাজি মূর্তির পাদদেশে 3 ঘন্টার গণ অবস্থান পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা কমিটির সদস্য সাথী ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ প্রমুখ। কি বলছেন অবরোধকারীরা শোনাবো আপনাদের। একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়বার সাহস যোগাবার কর্মসূচি। এই কর্মসূচি বিজেপি জোট অপশাসনের বুকে তাদের শেষ যাত্রা প্যারেড ঢোকাবার কর্মসূচি। প্রখর রৌদ্র, জিও ট্যাকিং এর প্রলোভন, রেগার জব কার্ড বাতিলের হুমকি এবং এখান থেকে ফিরে যাওয়ার পর বাড়ি গোটা থাকবে কিনা সেইভাবে হুঁশিয়ারি দেওয়ার পরও হাজার জনতা লাল ঝান্ডা কাঁধে নিয়ে, লাল টুপি মাথায় নিয়ে আজকে ধর্মনগরের বুকে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করবার আকাঙ্ক্ষা নিয়ে যে ইতিহাস গড়েছেন, সেই জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কমরেড লাল সালাম। আপনারা শুনলেন আজ দুপুর 1টা নাগাদ ধর্মনগর সিপিআইএম পার্টি অফিস থেকে এক বিশাল মিছিল করে ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে কালীদিঘির পাড় নেতাজি মূর্তির পাদদেশে গণ অবস্থানে বসেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।